সেথায় শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যেথায় শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যেথায় শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আজকে শিঘর পৌষ শিবর নিকুঞ্জ চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনা কুলিনে ললিতাদি সখায়াদি যত সখাগণ যেথায় ললিতা ললিতা
আজ ললিতাবি শাখায়া রে যত সখী গা যেতয় ললিতা বিশাখা আদি যত সখী গো আজ শ্রীদাম সুদাম দামে বসুদাম যত রথ মধুর বৃন্দাব যমুনার ধারে ধারি কমলে রব চল রে আহা চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা মুনি রে যে তাই হিরাম রে নাম চল রে আমার মধুর বৃন্দাব যমুনার ধারে ধারি কমলে রব চলো মন চলো মন চলো মন বৃন্দাবন চলো চলো মন 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 বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন राधा रानी की वृंदावन धाम की जय राधे श्री राधे 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 আমরা সকলে মধুময় শ্রীধাম বৃন্দাবনে এলাম মধুময় শ্রীধাম বৃন্দাবনে এখনকার আমাদের আলোচ্য বিষয় শ্রীমতী রাধারানীর খণ্ডিতা লীলা। আমরা একটু মধ্যরাত্রের দিকে একটু পিছিয়ে যাব, কেননা ঘটনা একটা ঘটে গেছে। ঘটনাটা কি না সংক্ষেপে একটু আমরা শ্রবণ করে নেব। গোবিন্দ মা রাখাল বালক সঙ্গে নিয়ে যখন ঘরে ফিরছিলেন, শ্রীমতী রাধারানীকে কে স্পর্শ করে ইঙ্গিত করিলেন, রাধে কেশরকুঞ্জ সাজিয়ে রেখো, আজ নিশীতে তোমার সঙ্গে আমার কেশরকুঞ্জে মিলন হবে। রাধারানী সখীগণকে সঙ্গে নিয়ে গোবিন্দের আদেশে পেয়ে আজ কেশরকুঞ্জ সাজালেন। নানা জাতির কুসুম চয়ন করে সুন্দর করে আজ কেশরকুঞ্জ রচনা করিলেন। কেশরকুঞ্জ রচনা করি আজ গোবিন্দের আশা পথ পানে চেয়ে গোবিন্দ কখন কুঞ্জে আসবে বলে গোবিন্দের আশা পথ পানে চেয়ে রাধারানী বসে আছে। চতুরীর শিরোমণি গোবিন্দ আমার কথা দিয়েছে, এদিকে গোবিন্দ আমার রায়কুঞ্জে রাধারানীকে কথা দিয়েছে বলে রায়কুঞ্জের দিকে নিশীতে গমন করেছে। রাধারানীর কুঞ্জে আসবে বলে যখন নিশীতে রায়কুঞ্জের দিকে চলেছে, চন্দ্রাবলীর সখী পদ্মা দেখলেন গোবিন্দ যেন হেলতে দুলতে চলে যায় নিশীতে। পদ্মার কাছে গিয়ে বললে, পদ্মা, যার জন্য তুই অপেক্ষা করে বসেছিলি এতদিনে, যার জন্য তুই বসে আছিস কুঞ্জ সাজিয়ে, সেই গোবিন্দ তোর কুঞ্জের দ্বার দিয়ে চলে যায়। গোবিন্দকে তোর আপন কুঞ্জে নিয়ে তোর মনস্কামনা পূর্ণ কর, মনোবাসনা পূর্ণ কর।
চন্দ্রাবলী ছুটতে ছুটতে কুঞ্জেরে দাঁড়িয়ে গোবিন্দকে বললে, প্রাণনাথ, তুমি দাসীর কুঞ্জেরে দাঁড় দিয়ে নিতুই নিতুই তুমি রাই কুঞ্জে গমন করো। আমি নিতুই নিতুই তোমার নুপুরের ধ্বনি শুনতে পাই। প্রাণনাথ, তুমি রাধার বল্লভ হও, তাতে আমার কোনো দুঃখ না। তুমি রাধার দাস হও, তাতে আমার কোনো ক্ষোভ নাই। কিন্তু প্রাণনাথ, আমি শুনেছি তুমি নাকি ভক্ত বৎসল। তুমি তো ভক্তের ভগবান। আমি যে বহুদিন আশা নিয়ে বসে আছি, কবে তুমি আমারই কুঞ্জে আসবে। আমি তোমাকে মনের মতো করে সেবা করব। গোবিন্দ অনেকে বললে, চন্দ্রে, আজ তুমি আমায় ছেড়ে দাও, আমি কাল তোমার মনোবাসনা পূর্ণ করব। চন্দ্রাবলী গোবিন্দের চরণ দুটি জড়িয়ে ধরে বললে, প্রাণনাথ, প্রাণবল্লভ, বলতে পারো বধূ, যার চরণে পাবার জন্য যোগীর যোগ ভুলে ধ্যানে ধ্যানে টলে, যোগী জানে যোগে পাই না, ধ্যানে গড় জানে ধ্যানে পাই না। যে গোবিন্দের চরণে পাবার জন্য যুগ যুগ ধরে আরাধনা করে, তপস্যা করে, ধ্যান করে, আজ গোবিন্দের চরণে দুটি জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, বোধহয় আজ চন্দ্রাবলী কাঁদছে গোবিন্দের আতুল চরণ দুটি জড়িয়ে ধরে, বোধহে কত যোগীরে সে মনিগণ যুগ যুগান্তর আরাধনা করে তোমার চরণে পাবার আসে, তোমার চরণে পাবার আসে, কিন্তু বলতে পারো প্রাণনাথ, বলতে পারো প্রাণনাথ, কে যদি একবার কৃপা করে তোমার চরণ যুগল পায়, চরণ যুগল পায়, যে চরণে পাবার লাগে যোগীর যোগ ভোলে ধ্যানের ধ্যান টলে, ধ্যানের ধ্যান টলে, যোগী জানে যোগে পাই না, ধ্যানী গণ জানে ধ্যানে পাই না, ধ্যানে পায় না। যদি কৃপা করে কোনো ভক্ত একবার তোমার চরণ পায়, তোমার চরণ পায়, সেই ভক্ত কি পেয়ে তোমাকে কখনো ছেড়ে দেয় বধূ? পেয়ে কি কখনো তোমায় ছেড়ে দেয় গো? আজ কৃপা করে তোমার দর্শনে পেয়েছি, তোমার রাতুল চরণে পেয়েছি, রাতুল চরণ পেয়েছি, আমি কিছুতেই তোমার রাই কুঞ্জে যেতে দেব না, তুমি আমার মনোবাসনা পূরণ করো, মনোবাসনা পূরণ করো। চন্দ্রাবলী কাঁদেছে বধূ, আমি শুনেছি তুমি নাকি জগতের না, আমি তো তোমার জগতে ছাড়া নয়, আমি কি তোমার জগতে ছাড়া? তুমি তো জগতের না। এই অভাগিনীর মনোবাসনা পূর্ণ করবে না বধূ? চন্দ্রাবলী যখন কাঁদেছে, মা, ভগবান সকলে কিছু সইতে পারে, দুটি জিনিস ভগবান কখনো সইতে পারে না, একটি হচ্ছে ভক্তের অহংকার, আর একটি হলো ভক্তের নয়নের জল। এই দুটি জিনিস আমার ভগবান কখনো সইতে পারে না গো। আমার ভগবানের কাছে যদি কোনো ভক্ত কোনো কিছু নিয়ে অহংকার করে, বিদ্যার অহংকার করে, ঐশ্বর্যের অহংকার করে, পাণ্ডিত্যের অহংকার করে, দর্পহারি মদন মোহন,
তার সকল দর্প চূর্ণ করে দেয়। পাণ্ডিত্যের অহংকার করে আমার ভগবানকে পাওয়া যায় না, ঐশ্বর্যের অহংকার করেও ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে একমাত্র প্রেম আর ভক্তি, প্রেম আর ভক্তি ছাড়া আমার ভগবানকে কখনো লাভ করা যায় না। আমি উচ্চকুলে জন্ম নিয়েছি, আমি ব্রাহ্মণ সন্তান, আমি উচ্চকুলে জন্ম নিয়েছি বলে আমি ভগবানকে লাভ করতে পারবো। যদি কেউ এমন অহংকার নিয়ে থাকে বলে আমার ভগবানকে লাভ করতে পারবে না, বলে জাত কুলে কখনো ভগবানকে পাওয়া যায় না। বলে মন কি করে বরণ কুলে, যে কুলে জন্ম হোক না কেন সকলই ভগবতী বলে। যে কুলেই জন্ম হোক না কেন ভক্তি না থাকলে ভগবানকে পাওয়া যায় না। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই বাকি হয়। ভক্তি যদি না থাকে ভগবানকে পেয়েই হারাতে হবে, পেয়েই কোনো লাভ নেই। হরি বল হরি বল। আত্মনিবেদন রূপ নৈবেদ্য আমার ভগবানের চরণে অর্পণ করে দিয়ে, প্রেম ভক্তি উজাড় করে দিয়ে আমার ভগবানকে ডাকতে হবে। উচ্চকুলে জন্ম নিলেই ভগবানকে পাই না। শাস্ত্রে বললেন মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে। রুইদাস মুচির ছেলে ছিল, সেও কিন্তু আমার ভগবানকে লাভ করেছিল। যে কিনা বীর হনুমান, কপিকুল্ল ধন্য বীর হনুমান, সেও আমার ভগবানকে লাভ করলো পশুকুলে জন্ম নিয়ে। আমার ভগবানকে লাভ করেছিল। তা যদি প্রেম ভক্তি না থাকে ভগবানকে কখনো পাওয়া যাবে না। অহংকার নিয়ে ভগবানকে কখনো পাওয়া যায় না গো। আবার যদি কোনো ভক্ত তার কাছে দুটো নয়ন বাড়ি পরিস্মরণ করে গোবিন্দ তোমার হলাম বলি, গোবিন্দ কৃপা করো বলি, যদি কোনো ভক্ত আমার ভগবানের কাছে দুটি নয়ন বাড়ি পরিস্মরণ করে কাঁদে গোবিন্দ তুমি এসো বলি, আমার ভগবান কখনো দূরে থাকতে পারে না। ভগবানকে পেতে গেলে একমাত্র প্রেম আর ভক্তি দিয়ে ভগবানকে লাভ করতে হয়। ভক্তি ছাড়া প্রেম ছাড়া ভগবানকে পাওয়া যাবে না। অহংকার দিয়ে ভগবানকে পাওয়া যায় না। অহংকারে গোবিন্দকে বশ করা যায় না। তার প্রমাণ দিয়ে গেলেন কাকে দিয়ে গো? দুর্যোধনকে দিয়ে। দুর্যোধনের তো অহংকার ছিল গো। দুর্যোধন অহংকার করেছিল। গোবিন্দকে যেমন নিমন্ত্রণ করলেন, হে গোবিন্দ, হে কৃষ্ণ, আমার বড় বাসনা, আমি তোমাকে আজ মধ্যাহ্নে আমি তোমাকে সেবা করাবো। কাল্লা মধ্যাহ্নে তুমি আমারই গৃহে গিয়ে আতিথ্য গ্রহণ করবে। গোবিন্দকে নিমন্ত্রণ করে দুর্যোধন গৃহে এসে গোবিন্দ সেবার আয়োজন করলেন। আকস্মিক ভোজনের আয়োজন করলেন। আকস্মিক ভোজনের আয়োজন করে মনে মনে চিন্তা করলেন, কৃষ্ণ তুমি তো কত ভক্তের ঘরে কত প্রচারে সেবা করো, আজ তোমাকে এমন সেবা দেব দেখবে তুমি সেবা কাকে বলে। কেউ না জানুক, কেউ না বুঝুক, দুর্যোধনের মনে যে অহংকার হলো। একজন অন্তর্যামী গোবিন্দ বসে আছে অন্তরে, সে কিন্তু সবার অন্তরের কথা বুঝতে পারেনি গো। সবার অন্তরের কথা, সবার মনের কথা আমার গোবিন্দ বুঝতে পারে। আমরা অনেকে ভাবি আমি কি কর্ম করলাম, আমি কি করলাম, কেউ দেখলো না, কেউ বুঝল না, আমি একমাত্র জানি বলে না গো।
আমাদের ভবা পাগলার একটা গানে বলেছে না, তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানলো না, বারে বারে আর আশা হলো না। বলে তুমি যাহা করে গেলে আসিয়া হেতায়, চিত্রগুপ্ত লিখিয়া ভরিল খাতা, বিচার করিবে সেই বিধাতা, তার কাছে ফাঁকি ঝুঁকি কিছুই চলে গেল। ভগবানের কাছে কারোর অন্তরের কথা অজানা থাকে না মা। দুর্যোধনের যখন অহংকার হলো, গোবিন্দ মা বলে দুর্যোধন তুমি কি জানো না আমি অহংকারের দ্রব্য কখনো গ্রহণ করি না। দুর্যোধনের গৃহে গোবিন্দ গেলেন বটে, দুর্যোধনকে বললে দুর্যোধন আজ আমি তোমার গৃহে সেবা করতে পারবো না, আমি অন্যদিনই তোমার গৃহে গিয়ে এসে সেবা করব। দুর্যোধনকে নিষেধ করে গোবিন্দ আমার চলেছে আপন ঘরে। যে পদে দিয়ে চলেছে পথের পাশে হচ্ছে বিদুরের গৃহমা। বিদুরের তো কোনো কুল ছিল না। বিদুরের গৃহের পাশ দিয়ে যখন গোবিন্দ চলেছে, ক্ষুধার জ্বালা আর সইতে পারছে না। বিদুরে দাঁড়িয়ে গিয়ে চিৎকার করে বলে কে আছো, আমাকে কিছু খেতে দাও, আমার বড্ড ক্ষুধা পেয়েছে। বিদুরের স্ত্রী ছুটতে ছুটতে গৃহের বাইরে এসে দেখলেন দাঁড়িয়ে আমার গোবিন্দ দাঁড়িয়ে আছে। গোবিন্দকে দর্শন করে বিদুরের স্ত্রীর আনন্দে ধরে না, প্রভু তুমি এসেছো, হে কৃষ্ণ, হে গোবিন্দ, এতদিনে দাসীর প্রতি, এতদিনে কাঙালের প্রতি তোমার দয়া হলো। গোবিন্দকে আপন কুঞ্জে বসিয়ে গোবিন্দকে আপন কুঞ্জে নিয়ে আসলেন। হে গোবিন্দ তুমি এই দাসের গৃহে এসো। বিদুরের স্ত্রী গোবিন্দকে যে বসতে দেবে মা, তেমন একটি আসন তার ঘরে ছিল না। এমন দরিদ্র, এমন কাঙালিয়ানি, এমন ভিখারি, কাপড়ের অঞ্চল কিছুটা ছিঁড়ে গোবিন্দকে বসতে দিল। গোবিন্দ তুমি বসো। গোবিন্দ বললে তুমি বিলম্ব করো না, আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে, তুমি কিছু খেতে দাও আমায়। বিদুরের স্ত্রী গোবিন্দকে গৃহে বসিয়ে রেখে আঙ্গিনায় চলেছে গোবিন্দ সেবা দেবার জন্য দ্রব্য আনতে। কিন্তু ভগবানের এমনই পরীক্ষা মা, সেই দিন এমনই ভগবানের পরীক্ষা, বিদুরের ঘরে একটি চালের কণা পর্যন্ত ছিল না। ভগবান যদি কোনো ভক্তের পরীক্ষা নেয় মা, এমন ভাবেই পরীক্ষা নেয়। বলে ভিখারি না হলে, কাঙাল না হলে, সর্বহারা না হলে আমার গোবিন্দকে পাওয়া যায় না গো। পথের ভিখারি না হলে আমার গোবিন্দকে কখনো লাভ করা যায় না। গোবিন্দ সকল কিছু তার কেড়ে নেয়, যে ভগবানকে ভালোবাসে, ভগবানের চরণে আশ্রয় নেয়। ভগবান সকল কিছু কেড়ে নিয়ে তাকে পরীক্ষা করে, কোষ্ঠী পাথরে যাচাই করে নেয় ভক্ত আমাকে প্রকৃত ভালোবাসে কিনা। ভক্ত যদি পরীক্ষায় পাশ করতে পারে, ভগবান সেই ভক্তের কাছে বাধা পড়ে। বিদুরের স্ত্রী ঘরে গিয়ে গোবিন্দ সেবা দেবার জন্য যখন কিছু পেল না, বিদুরের স্ত্রী কাঁদছে আর বলছে হে গোবিন্দ, তুমি কাঙালে করেছো তাতে আমার কোনো দুঃখ না, তুমি ভিখারি করেছো তাতে আমার কোনো দুঃখ না, কিন্তু তুমি আমায় এমন ভিখারি করেছো আমি তোমার সেবা হতে বঞ্চিত হলাম। তুমি স্বয়ং নিজ গুণে কৃপা করে আমার গৃহে এসেছো, আমি কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হলাম। বিদুরের স্ত্রী যখন কাঁদছে, এমন সময় মনে পড়লো আমি তো আমার ভগবানের সেবার জন্য এক ছড়া কদলি রেখেছিলাম। ছুটতে ছুটতে গিয়ে দেখলেন কদলিগুলি এখনো আছে, তবে অনেক দিন হয়ে গেছে তো মা, কদলিগুলি কালো হয়ে গেছে।
ওই কদলীগুলি নিয়ে ছুটতে ছুটতে আনন্দে ছুটতে ছুটতে আসছে। প্রভু, হে গোবিন্দ, এই দেখো প্রভু, আমি তোমার সেবা দেবার করতে প্রস্তুতি। গোবিন্দ বলছে, দাও, বিলম্ব করো না, দাও দাও, আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে। বিদুরের স্ত্রী বলছে, প্রভু গো, তুমি নিজ গুণে কৃপা করে আমার ঘরে এসেছো, আজ দাসীর বাসন আমি তোমাকে নিজ হস্তে তোমাকে সেবা করাবো। বিদুরের স্ত্রী গোবিন্দকে আপন করলে বসিয়ে নিয়ে কদলীগুলি ছাড়িয়ে ছাড়িয়ে কদলীগুলি ফেলে দিচ্ছে, কদলীর খোসাগুলি আমার গোবিন্দের বদনে তুলে ধরছে। হে গোবিন্দ, সেবা করো প্রভু। এমনই প্রেমে নইলে কি আমার গোবিন্দকে পাওয়া যায় না? এমন অনুরাগ নইলে কি আমার কৃষ্ণধারীকে পাওয়া যায়? বাহ্য স্মৃতি জ্ঞানে নয়, জ্ঞান শূন্য ভক্তি। কদলীর খোসাগুলি যখন গোবিন্দের বদনে তুলে ধরছে, গোবিন্দ আমার পরম আনন্দে ভক্তের প্রেম ভক্তি মিশ্রিত করা কদলীর খোসা পরম আনন্দে সেবা করছে। বিদুরের স্ত্রী বলছে, প্রভু, আমি কাঙাল, আমি ভিখারি, আমি দিন দরিদ্র, আমি তোমার সেবা দ্রব্য কোথায় পাবো বলো? তুমি আমাকে যা দিয়েছো আমি তাই দিয়েছি। গোবিন্দের বদনে তুলে ধরছে আর গোবিন্দকে বলছে, হে গোবিন্দ, একবার তুমি সেবা করো, তুমি খাও হে আমার কাঙালে কাঙালের ঠাকুর, তুমি খাও হে আমার কাঙালে তুমি খাও হে আমার কাঙালে কাঙালের ঠাকুর, তুমি খাও হে আমার কাঙালে ঠাকুর, তুমি আমায় যা দিয়েছ তোমায় আমি তাই দিয়েছি। তুমি খাওবে আমার কাঙালে কাঙালের ঠাকুর, তুমি যা দিয়েছ আমি তাই দিয়েছি। তুমি খাও হে আমার কাঙালে ঠাকুর, তুমি কাঙালে বানা
কাঙাল বড় ভালো তুমি খাও গে আমার কঙলে কঙলে তুমি কাঙাল বড় আয়া কাঙাল বড় ভালো বাসো তুমি তাই এসেছ কাঙালের ঘরে তুমি কাঙাল বড় ভালোবাসো তুমি তাই এসেছো কাঙালের সাজে তুমি কাঙাল বড় ভালোবাসো তুমি তাই এসেছো কাঙালের সাজে তুমি কাঙাল বড় ভালোবাসো তুমি তাই এসেছো কাঙালের সাজে কাঙাল বড় ভালোবাসো তুমি তাই এসেছো কাঙালের সাজে কাঙাল বড় ভালোবাসো তুমি তাই এসেছো কাঙালের সাজে কাঙাল বড় ভালোবাসো 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 তাই এসেছো কাঙালের সাজে খাওয়ে হে আমার কাঙালে যদি কেউ একবার গোবিন্দকে দুটি নয়নে জলে বরিষ্ঠনে করে ডাকার মতো ডাকিতে পারে গোবিন্দ তার কাছেই যাইবে তাই চন্দ্রাবলী যখন কাঁদছে দুটি নয়নে বাড়ি বরিষ্ঠন করে বধূ গো আমি তো তোমার জগতে ছাড়া নয় তুমি তো জগতের নাম এই অভাগিনীকে কি তুমি একবার কৃপা করিবে না চন্দ্রাবলী যখন কাঁদেছে চন্দ্রাবলীর কথা গোবিন্দ আর ফেলতে পারল না ভক্তের নয়নে জল দেখে ভগবান সহ্য করতে পারল না আজ গোবিন্দ মা চন্দ্রাবলীর সঙ্গে চন্দ্রাবলীর কুঞ্জে গেল চন্দ্রাবলী সারা নিশি গোবিন্দকে সেবা দিল গোবিন্দকে সেবা দিল সারা নিশি সারা নিশি গোবিন্দকে সেবা দিয়ে আজ নিশি প্রভাত কালী ক্ষণ নিশি থাকতে চন্দ্রাবলী ঘুমিয়ে পড়ে এদিকে সারা নিশি গোবিন্দের আশা পথ পানেছি রাধারানী গোবিন্দের আশা পথ পানেছি বসে আছে গোবিন্দ কথা দিয়েছি কখন গোবিন্দ তার কুঞ্জে আসবে এক প্রহরে চলে যায় দুপহরে চলে যায় তিন প্রহর অতিবাহিত হয়ে গেল শুকনো পাতার উপরে যখন শিশিরের বিন্দু টপ টপ করে পড়ছে রাধারানী বলছে ললিতা ওই দেখে বুঝি আমার বধূ এলো ছুটতে ছুটতে কুঞ্জের দাঁড়ে গিয়ে দাঁড়ালো কিন্তু কই গোবিন্দ তো কুঞ্জে এলো না দেখতে দেখতে নিশি প্রভাত হয়ে গেল
রাধারানীর সখী ললিতা বলছে, রাধে তুই কার জন্য অপেক্ষা করে বসে আছিস? কার জন্য তুই কুঞ্জ সাজালি? কার জন্য তুই শয্যা রচনা করবি? গোবিন্দ তো কুঞ্জে এলো না। রাধারানী বলছে, সখী আমি বড় বাসনা নিয়ে কুঞ্জ সাজালাম গোবিন্দকে সেবা করব বলে, আমি কৃষ্ণ সেবা দেব বলে, কিন্তু গোবিন্দ সেবা হতে আমি বঞ্চিত হলাম। গোবিন্দ সেবা হতে আমি বঞ্চিত হলাম। গোবিন্দ সেবা আমি দিতে পারলাম না। বলছে, যে দেহ দিয়ে কৃষ্ণ সেবা হয় না, যে জনমে পেয়ে কৃষ্ণ সেবা হয় না, গোবিন্দ সেবা হয় না, সেই জনমে কি কাজ বল? সখীগণ সঙ্গে রাধারানী দুঃখ করছে, ললিতা বধূ আমাকে কথা দিয়ে বধূ আমার কুঞ্জে এলো না, বধূ আমাকে কথা দিয়ে বধূ আমার কুঞ্জে এলো না। এদিকে চন্দ্রাবলী সারা নিশি গোবিন্দ সেবা দিয়ে, সারা নিশি গোবিন্দ সেবা দিল, সারা নিশি গোবিন্দ সেবা দিয়ে ওই নিশির শেষে গোবিন্দ সেবা দিলেন কেমন ভাবে? এই চন্দ্রাবলী হচ্ছে সামর্থ্য রসের ভক্ত। এই ভক্তের স্বভাব কেমন? এই ভক্তের স্বভাব হচ্ছে সে যেমন তার ভালোবাসার মানুষটিকে তেমনি ভাবে সাজাতে ভালোবাসে। তা সে তো নারী, চন্দ্রাবলী নারী, তা গোবিন্দকে আজ নারী বেশ সুন্দর করে সাজিয়ে দিল। কেমন করে সাজালো? আজ কেমন করে চন্দ্রাবলী গোবিন্দকে সাজিয়ে দিলেন? সর্বাঙ্গে চন্দন লেপন করে দিলেন, সিন্দুরের বিন্দু দিলেন, নীল শাড়ি পরিধান করিয়ে আজ গোবিন্দকে সুন্দর করে সাজালেন। আর যখন গোবিন্দকে ওই অঙ্গে চন্দনী দিতে গেছে, নখের আঘাতে লেগে গোবিন্দের অঙ্গখানি বক্ষের মাঝারে নখের আঘাতে বক্ষ দিয়ে রুধিরে ঝরছে, চন্দ্রাবলী সেদিকে লক্ষ্য না। চন্দ্রাবলী গোবিন্দ সেবা দিলেন। গোবিন্দ সেবা দিয়ে আজ ক্ষণনিশি থাকতে আজ চন্দ্রাবলী ঘুমিয়ে পড়লেন। চন্দ্রাবলী ক্ষণনিশি থাকতে আজ ঘুমিয়ে পড়লেন। কেমন ভাবে গো? আরে ও চন্দ্রা বলি সখী, রতি ছড় মেঘ মা বল রে চাঁদা বলি রতি সরমেঘ মামল রে চন্দ্রা বলি রতি ছড় মেঘ মা বল রে চাঁদা বলি রতি সরমেঘ মামল রে কোহ কো খিলা সে হো আবার চাঁদা বলি রতি চরমেঘ মামল রে ও কোকিলা নিশিভ ও
চন্দ্রাবলী সখে ঘুমাবন রে চন্দ্রাবলী সখী ঘুমাওয়াল রে চন্দ্রাবলী সখে ঘুমাবন রে চন্দ্রাবলী সখী ঘুমাওয়াল রে সারা নিশি আমার কৃষ্ণ সেবা দিয়ে চন্দ্রাবলী সখে ঘুমাবন রে সারা নিশি আমার কৃষ্ণ সেবা দিয়ে চন্দ্রাবলী সখী ঘুমাওয়াল রে সারা নিশি আমার কৃষ্ণ সেবা দিয়ে চন্দ্রাবলী নিশির শেষে ঘুমাবন রে সারা নিশি কৃষ্ণ কৃষ্ণ সেবা দিয়ে নিশি শেষে চন্দ্রাবলী ঘুমাওয়াল রে কো কিলা নিশি ভো ও আজ গোবিন্দ মা চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে সারা নিশি গোবিন্দ মার চন্দ্রাবলীর কুঞ্জে নিশি যাপন করলেন চন্দ্রাবলীর কুঞ্জে নিশি যাপন করলেন চন্দ্রাবলী সারা নিশি গোবিন্দকে মনের মতো করে সেবা দিল ভাগ্যবতী চন্দ্রাবলী সারা নিশি মনের মতো করে মা কৃষ্ণ সেবা দিল মা বলে ভাগ্যবতী কেন বললেন বলে যিনি কিনা আমার কৃষ্ণ সেবা দেয় যে কুঞ্জে আমার গোবিন্দ যায় যে কিনা কৃষ্ণ সেবা করে তাকে ভাগ্যবতী ছাড়া যে কেউ না কৃষ্ণ হেন ধনীকে কুঞ্জে পেয়েছে কৃষ্ণ হেন ধনীকে এমন ভাবে সেবা করেছে তাকে ভাগ্যবতী ছাড়া তো আর আখ্যা দেওয়া যায় না তা চন্দ্রাবলী সারা নিশি গোবিন্দ সেবা দিয়ে ক্ষণ নিশি থাকতে ভোরবেলা চন্দ্রাবলী ঘুমিয়ে পড়ল ওমা একে তো নিশি জাগরণ তাতে আবার কৃষ্ণ সেবা সারা নিশি কৃষ্ণ সেবা করেছে তাতে আবার নিশি জাগরণ হয়েছে আজ চন্দ্রাবলী পরিশ্রান্ত হয়ে আজ চন্দ্রাবলী নিশির শেষে চন্দ্রাবলী ঘুমিয়ে পড়ে চন্দ্রাবলী যখন ঘুমিয়ে পড়েছে চন্দ্রাবলী ঘুমাতে পারে কিন্তু যিনি কিনা গোবিন্দ গোবিন্দের কি ঘুম আছে মা আমরা জীবই ঘুমিয়ে যেতে পারি যিনি কিনা ভগবান তিনি তো ঘুমাতে পারে না মা ভগবান যদি ঘুমিয়ে যায় এই বিশ্ব ব্রহ্মাণ্ড সবই তো ধ্বংস হয়ে যাবে ভগবান তো ঘুমায় না গো তো চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে কিন্তু গোবিন্দের ঘুম নাই গোবিন্দের মন কোথায় পড়ে আছে দেহটি আছে চন্দ্রাবলীর কুঞ্জে কিন্তু মনটি চলে গেছে রাধারানীর কাছে মনটি তার চলে গেছে রাধারানীর কাছে স্থূলটা এখানে আছে কিন্তু মনে তার দেহটা এখানে আছে মন চলে গেছে রাধারানীর কাছে কখন রাধারানীর কুঞ্জে যাবে রাধারানীকে আমি গত নিশীতে কথা দিয়েছিলাম আমি রাধারানীর কুঞ্জে যেতে পারি না তা গোবিন্দ মা চন্দ্রাবলীকে ডাকছে মনে মনে ভাবছে চন্দ্র সত্যই ঘুমালো নাকি চন্দ্রা কপট নিদ্রায় আছে দেখি তো চন্দ্রাবলী কপট নিদ্রায় আছে আজ গোবিন্দ মা চন্দ্রাবলীকে ডাকছে চন্দ্রে ও চন্দ্রে চন্দ্রে তুমি কি ঘুমালে চন্দ্রে
যখন বারবার গোবিন্দ ডেকেও কোনো সাড়া পেল না, গোবিন্দ মনে মনে ভাবলেন তবে চন্দ্রাবলী সত্যই ঘুমিয়ে পড়েছে। সেই সুযোগ বুঝে আজ গোবিন্দ আমার চন্দ্রাবলীর কুঞ্জ থেকে আজ ধীরে ধীরে উঠে কোথায় চলেছে? আজ গোবিন্দ মা চন্দ্রাবলীর কুঞ্জ থেকে উঠে আজ ওই সময় বুঝে আজ চন্দ্রাবলী চলেছে। চন্দ্রাবলীর কুঞ্জ থেকে উঠে গোবিন্দ মা চলেছে কেমন ভাবে? ওই ছন সমাজ চতুর বড় নাগর রে, ওই চল সময়ে চতুর বড় নাগর রে, ওই ছন সময়ে চতুর বড় নাগর রে, আজি ওই ছন সমাজে দেখো চতুর বড় নাগর রে, ওই জন সময়ে চতুর বড় নাগর রে, আজ তে তন আজ তে জল তোরকো আমার তে জল তা করো কো, আজিতে জল তোরকো আজিতে জল তা করো কো, চতুরের শিরোমণি আমার চলিল রে, চতুরের শিরোমণি আমার চলিল রে, আজ চতুরের শিরোমণি দেখো চলিল রে, শিরোমণি চলিল রে, আজ চন্দ্রাবলে কুঞ্জ হতে শিরোমণি দেখো চলিল রে, ওই চন্দ্রাবলী কুঞ্জ হতে চতুরের শিরোমণি চলিল রে, আজ চন্দ্রাবলে কুঞ্জ হতে শ্যামে নাগরামা দেখো চলিল রে, চন্দ্রাবলী কুঞ্জ হতে শ্যামনাগর আমার চলিল রে, তে জল তা করো কো, চন্দ্রাবলীর কুঞ্জ হতে আজ আমার গোবিন্দ বলছে ওই ছানো সময়ে চতুর বড় না গড়ো তে চলো তা তোলক। চন্দ্রাবলী যখন ঘুমিয়ে পড়েছে আজ গোবিন্দ আমার চন্দ্রাবলীর কুঞ্জ থেকে ধীরে ধীরে রাই কুঞ্জের দিকে অগ্রসর হল। দিনমণি দেবলমা গোবিন্দ যখন চলেছে দিনমণি দেবলমার দিনমণিকে ওমায় না দিনমণিকে উদয় হয়েছে কে? এটা সূর্য।
বলে দিনমণি দেবলবা। গোবিন্দ যখন ভোরবেলা রায়কুঞ্জের দিকে গমন করেছে, এদিকে সূর্যদেব ধীরে ধীরে উদয় হচ্ছে গো। সূর্য বলছে নিশিচর চলে গেল, এবার দিবাকরের উদয় হচ্ছে। দিবাকরের উদয় হচ্ছে। আজ নিশিচর তো চলে গেল, চলে গেছে, এবার দিবাকর মানে সূর্যের উদয় হচ্ছে। সূর্যের উদয় দেখে আজ তারার প্রতি রাত্রি অন্ধকারে রাত্রি আজ তারার প্রতি দুজনা ঝগড়া করছে কেন না, বলছে এবার তোমরা চলে যাও, তোমাদের সময় শেষ, রাত্রির সময় শেষ, তারার সময় শেষ। এবার সূর্যের উদয় হচ্ছে। এবার সূর্যদেব কিরণ জাল বিস্তার করে আজ আকাশের দিকে উদয় হয়েছে। কিরণ জাল বিস্তার করে বলে আকাশ সরোবরে যেমন আকাশ সরোবরের তারারূপী মিন আজ সূর্যের উদয় দেখে ধীরে ধীরে তারারূপী মিন তারা ধীরে ধীরে আজ সূর্যের উদয় দেখে আকাশে আজ তারা লুকিয়ে পড়ছে। বলছে তারা যদি মিন হয়, জেলেকে ধীবর কাকে বলে? যারা মাছ ধরে জেলে। তা জেলে কাকে বলেন? ধীবর কাকে বললেন? ওই দিবাকর। বলে দিবাকর এলো না, দিবাকরের রশ্মিগুলো পাঠিয়ে দিলেন। রশ্মিগুলো পাঠিয়ে দিয়েছি। আজ যখন সূর্যের উদয় হচ্ছে, সূর্যের উদয় দেখে আজ দিনমণি দেবলবা কিরণ জাল বিস্তার করে আজ দিনমণি উদয় হয়েছে। দিনমণি যখন উদয় হয়েছে, দিনমণির উদয় দেখে সূর্যের উদয় দেখে এদিকে সূর্যের উদয় দেখে মা অলিগণ কি করছেন? সূর্যের উদয় দেখে অলিগণ কি করছেন গো? আজ অলিগণ আজ তারা প্রাণের ভয়ে আজ তারা ওই অলিগণ প্রাণের ভয়ে আজ তারা লুকাচ্ছে। প্রাণের ভয়ে তারা লুকাচ্ছে কেন গো? বলছে দিনমণি দেবলবার আজ গোবিন্দ যখন চন্দ্রাবলী কুঞ্জ থেকে উঠে চলে গেল, সূর্যের উদয় হচ্ছে। সূর্যের উদয় দেখে আজ অলিগণ তারা আজ তারা সকলে ভয় পেয়ে পালাচ্ছে কেন গো? আজ কোমদি তেজি অলি অলি কমল পড ধাবল রে। ওই দেখো কোমদিনী তেজি অলি, কমল পর ভাবয় রে। আজ কোমদে তেজি অলি দেখো কমল পর ভাবল রে। কোমদিনী তেজি অলি, কমল পর ভাবয় রে। বায়স খোকা ওই দেখো বায়সা নিয়রে খোকা। আজ বায়স নিয়রে খোকা। আজ বায়স নিয়রে খোকা। কুমোদিনী তেজি অলি কমল পর ধাবল বায়স নিয়রে খোকা। কুমোদিনী তেজি অলি
আমার কুমোদিনীকে কুমোদ ফুল, কুমোদ ফুল কাকে বলে, কুমোদিনী কাকে বলে? কুমোদ ফুল চেনো তোমরা? ও মাইরা কুমোদ ফুল চেনো? তোমরা তো ভালো চিনবে, তোমাদের ভালো চেনার কথা। কুমোদ ফুল মানে যাকে আমরা শালুক ফুল বলি, শালুক ফুল। তা যাকে শালুক ফুল বলি তাকে বলা হয় কুমোদিনী, মানে কুমোদ ফুল। তবে যে কুমোদিনী তেজি অলি কমলা পরা ধা বলো বায়সনীয় রে ফোকা। আজ ভ্রমরগণ সারা নিশি ওই কুমোদ ফুলের মধু পান করেছে। তো কুমোদ ফুল ফোটে কখন? কুমোদ ফুল কখন ফোটে মা? কুমোদ ফুল কিন্তু নিশীতে, নিশান্তে, রাত্রিতে কুমোদ ফুল ফোটে। ওই শালুক ফুল রাত্রিতে ফোটে। আবার যখন ওই সূর্যের উদয় হয়, চন্দ্রের উদয় হবার সঙ্গে সঙ্গে শালুক ফুল ফোটে। সূর্যের উদয় হবার সঙ্গে সঙ্গে ওই শালুক ফুল আস্তে আস্তে পাপড়িগুলো মোদিত করে। তো যখন আস্তে ওই সূর্যের উদয় হচ্ছে, সূর্যের উদয় দেখে ওই শালুক ফুল, কুমোদ ফুল আস্তে আস্তে বদনগুলি মানে পাপড়িগুলো মুদিত করছে। পাপড়িগুলো যখন মুদিত হয়ে যাচ্ছে, ওই ভ্রমরগণ সারা নিশি অলিগণ ওই কুমোদ ফুলের বক্ষে বসে মধু পান করেছে। সারা নিশি কুমোদ ফুলের বক্ষে বসে মধু পান করে ওই কুমোদিনীর বক্ষে আজ চাপা পড়ে প্রাণ হারাবে ভয়ে আজ কুমোদিনীর বক্ষ পরিত্যাগ করে কুমোদিনীর বদন ছেড়ে আজ অলিগণ কোথায় চলেছে? আজ অলিগণ চলেছে কোথায়? কমল পড়ে। বলো কমলকে, কমল ফুলের দিকে। কমলকে, কমল, কমল মানে পদ্ম। পদ্ম ফোটে কখন? সূর্যের উদয় যখন হয় পদ্ম তখন স্ফুটিত হয়। সূর্যের উদয় দেখে পদ্ম ফুল ফোটে। তাই ভ্রমরগণ আজ শালুক ফুলকে পরিত্যাগ করে আজ পদ্মের দিকে ধেয়ে চলেছে, পদ্মের দিকে ধেয়ে চলেছে গো। এখানে বৈষ্ণব মহাজনগণ আখ্যা দিলেন, বৈষ্ণব মহাজনগণ আখ্যা দিলেন কুমোদ ফুলের সঙ্গে কাকে তুলনা করলেন? কুমোদ ফুল হচ্ছে আমার চন্দ্রাবলী, আর অলি হচ্ছে